আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব লইট্টা শুটকি ভুনা। লইট্টা শুটকি ভুনার জন্য যা যা উপকরণ লাগবে তা আমি আপনাদের সাথে প্রথমে শেয়ার করে নিলাম। তো আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং বাসায় রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। তো দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। তো আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তো পেঁয়াজটা এখন আমার একটু নরম হয়ে আসছে, আমি দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি। তো রসুন কুচিটা দিয়ে আবার পেঁয়াজের সাথে মিশিয়ে নেব ভালো করে। যখন পেঁয়াজ রসুনটা নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো হচ্ছে লইট্টা শুটকি। তো লইট্টা শুটকিটা আমি প্রথমে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি শুটকি রসুন পেঁয়াজ একসাথে মিশিয়ে আমি এখন দিয়ে দিব হচ্ছে মশলাগুলো। তো মশলার মধ্যে প্রথম দিয়ে দিব হচ্ছে লবণ, তারপর হলুদ গুঁড়া, তারপর হচ্ছে মরিচ গুঁড়া, দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ ফালি। তো এখন দিয়ে হচ্ছে আমি আবার নেড়ে নিব। ঝালটা হচ্ছে যার যার ইচ্ছা মতো, অনেকে ঝাল পছন্দ করেন, অনেকে ঝাল পছন্দ করেন না। তো এখন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো শুটকি ভুনাতে তেমন একটা পানি লাগে না, অল্প পরিমাণ পানি হলেই হয়ে যায়। তরকারিটা আমি এখন কিছুক্ষণ রান্না করে নিব। তো এখন আমার শুটকি ভুনাটা বলক উঠে গেছে, বলক উঠে একদম ঝোলটা মাখা মাখা হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে আবার মিশিয়ে দিব যাতে তলানিতে পুড়ে না যায়। তো পুড়ে গেলে যে কোনো তরকারির কোনো স্বাদ থাকে না, খুব বাজে একটা গন্ধ আসে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগছে। আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা। তো এখন একদমই ঝোলটা শুকিয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অনেকে খেতে পছন্দ করে, অনেকে করে না। যারা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করবেন, আর যারা খেতে পছন্দ করেন ধনিয়া পাতাটা দিয়ে নেবেন। তো এখন ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে, তারপর আমি আবারও একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে একদম ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট করে নিলাম। তো দেখেন কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তেমনই মজা হয়েছে। তো আশা করি সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।